হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসপিসি অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেককে স্বাগতম। তো আমরা আজকে নতুন একটা তোমার হচ্ছে কি জেনারেল নলেজ জিকে, যেটা এডমিশনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, আমরা শুরু করতে যাচ্ছি। মাস্টার বই প্রেফার করব আমি। মাস্টার বইটা আমরা সুন্দরভাবে ধরে ধরে পড়বো। তো যাদের যাদের মাস্টার বইটা নাই, সুন্দরভাবে কোনো লাইব্রেরি থেকে কালেক্ট করে নিবা এবং সুন্দরভাবে ক্লাসটা করে নিবা। এই ক্লাসটা করে নিবা এবং মাস্টার বইটা থেকে আমরা যতটুকু পড়ে দিচ্ছি ততটুকু আন্ডারলাইন করে নিবা। ইনশাআল্লাহ তোমার এডমিশনে ভার্সিটি হোক বা মেডিকেল হোক অথবা তোমার যে কোনো তোমার হচ্ছে কি প্রতিযোগিতামূলক এক্সামে হোক না কেন, সুন্দরভাবে তুমি এই টপিকের ভিতরে যদি আসে কোশ্চেন, তাহলে তুমি ওভারঅল কি কোশ্চেনের অ্যান্সার করতে পারবা। এতটুকু তুমি আত্মবিশ্বাস রাখতে পারো, ঠিক আছে, এবং ভাইয়ের প্রতি বিশ্বাস রাখতে পারো। তো এই মাস্টার বই থেকে আমরা ফুললি আমরা ডেডিকেশন সহকারে আমরা আলোচনা করব এবং পড়বো। তো পার্ট অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কি নাউন, কাইন্ড অফ নাউন, এবং এই নাউন সম্পর্কে আমরা কি এখন আলোচনা করবো। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা। আমরা অল ওভার একটা সার্টেন পয়েন্ট আমরা সব শেষ করে দেবো, ঠিক আছে। তো আজকে আমরা তোমার সাথে পার্ট অফ স্পিচের মধ্যে তোমার সাথে অন্তর্গত একটা নাউন টপিক, নাউনের পার্টটা আমরা শেষ করে দেবো। তো সুন্দরভাবে তোমরা কি করবা, তোমাদের কাজ একটাই, যে সুন্দরভাবে ক্লাসটা করে নেওয়া। আর যতটুকু তোমার দরকার, যে ভাইয়া নোট করার দরকার, যে আমি অল্প একটু নোট করবো, তো ভিডিওটা পজ করে সুন্দরভাবে কি করবা, নোট করতে পারো, ঠিক আছে। তো আমরা টপিকের ভিতরে আমরা কি শুরু মানে প্রবেশ করব। তার আগে আমি অল্প একটু কি আমি আমার তোমার কি কালিগুলো ঠিক করে নিই, ঠিক আছে। তো তোমাদের একটাই কাজ হচ্ছে কি, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে ক্লাসটা করে নেওয়া। পার্ট অফ স্পিচ, ঠিক আছে না, আমরা ছোটবেলা থেকে পড়েই আসতেছি। পার্ট অফ স্পিচ হচ্ছে তোমার অনেক প্রকার হতে পারে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টেনশন, অনেকভাবে পড়ে আসছি। টিচাররা শুধুমাত্র বলে যে তোমার রুলস মুখস্থ করো, রুলস মুখস্থ করো। তো রুলস মুখস্থ করে এক্স্যাক্টলি কোনো মানে হচ্ছে কি কাজের কাজ কিছু আসে না। তো আমরা বইটা ধরবো এবং যত পারবো কোশ্চেন এমসিকিউ সলভ করব। তো এই যতগুলা আমরা এমসিকিউ সলভ করব, ওইখানেই আমি তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াই দেবো, যে নাউনের কোন নাউনটা কোন নাউন, কোন নাউনটা কমন নাউন হতে পারে, কালেক্টিভ নাউন হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কী করবা, ক্লাসটা অবজারভেশন করবা এবং সুন্দরভাবে মনোযোগ সহকারে অ্যাটেন্টিভলি ক্লাসটা করে নিবা। তো আমরা চলে আসি যে নাউন, পার্ট অফ স্পিচ, অর্থাৎ পার্ট অফ স্পিচ তোমার হচ্ছে একটি অংশ অফ অর্থ এর, ঠিক আছে। অর্থাৎ তোমার স্পিচ অর্থ বাক্য, ঠিক আছে। সুতরাং পার্ট অফ স্পিচের বাক্যের বাক্যাংশ বলতে বোঝানো হয়। তা পার্ট অফ স্পিচে তোমার শব্দটার অর্থ কি, বাক্যাংশ। বাক্যে ব্যবহৃত অনুযায়ী অর্থ প্রদানকারী বিভিন্ন শ্রেণী ওয়ার্ডগুলোকে বলা হয় পার্ট অফ স্পিচ, ঠিক আছে। তো বিভিন্ন ওয়ার্ড আছে, যে তোমার নাউন আছে, প্রোনাউন আছে, ভার্ব আছে, এগুলোকে সম্মিলিতভাবে বলা হয় পার্ট অফ স্পিচ বলা হয়। যেমন এখানে বলছে এই কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, ঠিক আছে, মানে দ্রুত গতিতে, মানে সেখানে দ্রুতগামী বাদামি বর্ণের একটি শেয়াল অলস কুকুরগুলোর ওপর গিয়ে লাফ দিল। এই বাক্যাংশে ওয়ার্ড অর্থ প্রদান করে বিধায় এদেরকে পার্ট অফ স্পিচ বলা হয়। শেষ। মনে রাখুন এ ম্যান এবং উম্যান হতে পারে, যেমন কি হি ইজ এ ম্যান অফ, কি দেওয়া আছে, হি ইজ এ ম্যান অফ, তাহলে কি হি ইজ এ ম্যান অফ, তিনি একজন গুণী ব্যক্তি। এটা তোমার হচ্ছে কি একটা অংশ, এটা পার্ট কখনো হবে না, কেননা এখানে তোমার সর্বদা কি ব্যবহার করা হয়েছে, এখানে সর্বদা হি ইজ এ ম্যান অফ পার্টস, এটা মানে তোমার একটা অংশের মধ্যে একটা ব্যক্তি সম্পর্কিত হতে পারে, তাই এখানে পার্ট হবে না। পার্টেড তো হবেই না, এখানে ভার্ব থ্রি কখনো আসবে না, ভার্বের সাথে আইএনজি এখানে কখনো বসবে না। এটা তোমার সে ফুল অ্যান্সারটা হবে কি পার্টস হবে। তো সুন্দরভাবে এটা অ্যান্সার হবে। তারপর আমরা চলে আসলাম যে কি ম্যান অফ পার্টস মিনস, অর্থাৎ ম্যান অফ পার্টস মিনস অর্থাৎ মানুষ তোমার একটা অংশের মধ্যে অন্তর্ভুক্ত, সেটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত, সিনসিয়ার হবে না, তোমার সেই তোমার ওয়ার্থলেস এটাও তো হবে না, ঠিক আছে না। আমরা হনেস্টি কেন এখানে ভাই আসে, এখানে ট্যালেন্টেড হবে। তো ট্যালেন্টেড এখানে বলা হয়েছে। তো এইভাবে আমরা তোমার সাথে জানবো যে তোমার একটা সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে তোমার কোন মানে হচ্ছে কি মানে ওয়ার্ডগুলো বসতে পারে, কোনটা ওয়ার্ড বসবে না, সেটা তোমার হচ্ছে কি মানে সেন্টেন্সের উপর ডিপেন্ড করে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। তো সুন্দরভাবে আমরা নেক্সট টপিকে পড়বো। এখন বুঝতেছো না, ঠিক আছে, কিন্তু ফুললি অ্যাটেনশন দিলে ক্লাসটাতে তুমি বুঝিয়ে ফেলবা, ঠিক আছে। তো আমরা চলে আসি যে কাইন্ড, কি ট্র্যাডিশন, গ্রামার, পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তো ঐতিহ্যবাহী দিক দিয়ে তোমার হচ্ছে কি পার্ট অফ স্পিচকে তোমার হচ্ছে 8 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাউন, ঠিক আছে, অর্থাৎ তোমার হচ্ছে কি একটা হচ্ছে তোমার হচ্ছে কি নাইন বা বাংলায় বলা হয় বিশেষ্য। একটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে। তারপর হচ্ছে কি 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভে চলে আসলাম। তারপর হচ্ছে অ্যাডভার্ব, ভার্ব বা ক্রিয়া বিশেষণ আমরা পড়ে আসছি বাংলা ব্যাকরণে, এগুলোই আমরা পড়ি। যে প্রিপোজিশন, পদময় অব্যয়। তারপর হচ্ছে কনজাংশন হতে পারে, অর্থাৎ কি সংযুক্ত করে, যে কোনো সেন্টেন্স বা ওয়ার্ডকে সংযুক্ত করতে সাহায্য করে। তারপর আমরা পড়লাম কি ইন্টারজেকশন সম্পর্কে আলোচনা করবো। তো প্রতিটা টপিক সম্পর্কে ভাইয়া সুন্দরভাবে পড়াই দিবে, সুন্দরভাবে। এগুলো ইংলিশের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই টপিকগুলো বিশেষ করে পার্ট অফ স্পিচে মানে হচ্ছে কি টপিকগুলো
মেডিকেলের জন্য তো হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, মেডিকেলে তোমার মানে অনেক অনেক ইম্পর্টেন্ট কি ওভারঅল কি চলে আসে, ঠিক আছে। তো আমার সঙ্গে ভাইয়ের সঙ্গে কি করবা, পড়ে নিবা। তো আমরা আজকে নাউন শুরু করতে যাচ্ছি। যে তোমার এখানে বলছে যে নাউন, তাহলে কি দেয়ার আর এখানে বলছে তাহলে কি দেখো দেয়ার আর পার্ট অফ হিস্ট্রি, দেয়ার এখানে বলছে প্রশ্ন এখানে বলে দিচ্ছে যে দেখো ট্র্যাডিশনাল গ্রামার অফ পার্ট অফ হিস্ট্রি এ মডার্ন তোমার হচ্ছে কি লিঙ্গুইস্টিক্স এর ওয়ার্ড ক্লাস বলা হয়। অর্থাৎ এই ওয়ার্ড ক্লাসগুলো হচ্ছে তোমার হচ্ছে কি নাউন হতে পারে, ঠিক আছে। নাউন, প্রোনাউন বা তোমার হচ্ছে কি ভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে, ডিটারমিনার হতে পারে, আবার কি অ্যাডভার্ব হতে পারে, এবং প্রিপোজিশন হতে পারে, কনজাংশন, ইন্টারজেকশন হতে পারে, ঠিক আছে। এবং এক্সক্লামেটরি আর্টিকেলও এদের মধ্যে সম্পর্কিত হতে পারে। তো এটা জাস্ট ছোটভাবে পড়লে হয়ে যাবে। তাহলে তোমার এখান থেকে এতটুকু মুখস্থ করতে হবে। এখানে তোমার দেখো যাবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর কি পিটিআই এবং ব্যাংকের যে তোমার হচ্ছে কি ভর্তি পরীক্ষাগুলো হয়, সেখানে এই কোশ্চেনটা নর্মালভাবে চলে আসছিল। বেসিক একদম পানির মতো সোজা একটা কোশ্চেন চলে আসছিল। দেয়ার আর পার্ট অফ স্পিচ ইন ইংলিশ, মানে ইংলিশে তোমার পার্ট অফ স্পিচ কত প্রকার। এখন তুমি যদি না জানো, তাহলে ভাইয়া তুমি যতই ট্যালেন্টেড স্টুডেন্ট হও না কেন, যতই তুমি মেধাবী ছাত্রছাত্রী হও না কেন, তুমি পাবা না। তো এই নর্মালিভাবে তোমার চলে আসে। যে এখানে তোমার হচ্ছে কি আমরা পড়ে আসলাম যে 8 প্রকার, ঠিক আছে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে দেয়ার আর 8 পার্ট অফ স্পিচ ইন ইংলিশ। তো এখানে কি হবে, এখানে 8 হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কি কোনটা হবে, 5 তো কখনোই হবে না, ঠিক আছে না। তারপর 7 হবে না এবং 6ও হবে না। আমরা পড়ে আসলাম কি, আমরা 8 পড়ে আসলাম। তো অ্যান্সার দিস তোমার হবে কি 8 হবে। তারপর পার্ট অফ স্পিচ কত প্রকার, এখানে বাংলা দিয়ে বলছে। তো পার্ট অফ স্পিচ কি হবে, 8 প্রকার হবে। 5 প্রকার তো কখনই হবে না, 3 প্রকার তো হবেই না, 2 প্রকার তো হবে না। তাহলে সঠিক রাইট অ্যান্সারটা হচ্ছে 8 প্রকার। ইংরেজিতে বাক্যের অ্যাডভার্বকে কি বলা হয়, তো এইখানে পড়াইলে দিলাম না যে তোমার হচ্ছে নাউনকে বিশেষ্য বলা হয়, তারপর হচ্ছে প্রোনাউনকে কি তোমার সর্বনাম বলা হয়, তারপর তোমার হচ্ছে কি ভার্বকে ক্রিয়া, অ্যাডজেক্টিভকে বিশেষণ, অ্যাডভার্বকে বলা হয় ক্রিয়া বা ভাব বিশেষণ বলা হয় থাকে। তারপর তোমার হচ্ছে কি পদোন্নতি অব্যয় বলা হয়, প্রিপোজিশনকে সংযোজক অব্যয় বলা হয়, কনজাংশন, অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট তোমার হচ্ছে কি অন্মোষী বলা হয়, অব্যয় বলা হয়, ইন্টারজেকশনকে বলা হয়। তাহলে এটাকে অ্যান্সারটা কি হবে, ভাব বিশেষণ হবে। তো নাম বিশেষণ হবে না, এটা নাউনকে বোঝায়, সমন্বয়বাচক হবে না, নামপদক হবে না। তো সঠিক অ্যান্সারটা কি হবে, ভাব বিশেষণ হবে, ঠিক আছে। তো এটা সঠিক অ্যান্সার কি হবে, ভাব বিশেষণ হয়ে থাকবে। তারপর আমরা মেইন টপিকে আমরা চলে আসলাম। এগুলো দেখো, এগুলো তোমার অষ্টমতম কি তোমার বিসিএস এ তোমার ভর্তি পরীক্ষা আসছিল, তারপর তোমার বন অধিদপ্তরে আসছিল। তো এগুলো অনেক হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে না। এই যেগুলো পড়াইছি এগুলো হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তো মাস্টার বইটা সুন্দরভাবে তুমি পড়লে তোমার এডমিশনে তুমি আটকাবা না, মানে ট্রাস্ট মি। তারপর নাউনে আমরা চলে আসলাম, যে নাউন শব্দটির অর্থ নাউন, অর্থাৎ নাউন শব্দ অর্থ কি, নাউন বোঝানো হয় থাকে, অর্থাৎ যে কোনো ব্যক্তি বস্তু নামকে বোঝায় সেটা হচ্ছে কি নাউন। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড বলা হয়, ঠিক আছে না। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বলা হয় নাউন বলা হয়, ঠিক আছে। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে নাউন কাকে বলে, অর্থাৎ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, ঠিক আছে। বাংলাদেশে যদি বলতে চাও তাহলে বলবা যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বলা হয় নাউন বলা হয়। যেমন সেখানে কি হতে পারে, জাহাঙ্গীর হতে পারে, জাম হতে পারে, বাংলাদেশ হতে পারে, তোমার কি ম্যান, কান্ট্রি, টিম, এটসেট্রা হতে পারে, ঠিক আছে না। আমি বললাম না নাউন ইজ এ কি ওয়ার্ড, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। তো সুন্দরভাবে আমরা কি এটা কি করবো, মনে রাখবো। তারপর এখানে বলছে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ অ্যান, এটা তোমার দেখো আইইউতে আসছিল, তারপর বিআরইউতে আসছিল, এবং ঢাকা তোমার কি ঢাকা ইউনিভার্সিটি তোমার কোশ্চেন চলে আসছিল। তো এই দেখছো এইগুলো কাহিনীগুলো দেখছো, যে এগুলো এই সোজা কোশ্চেনটা কোন এডমিশনের ক্ষেত্রে আসছিল। তো এডমিশনের ক্ষেত্রে সোজাই আসে, জাস্ট করে তোমাকে টপিকটা ধরতে হবে যে এ ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ, অ্যাডজেক্টিভ কখনো অ্যাডজেক্টিভকে হয় না, অ্যাডজেক্টিভ সর্বদা নাউনকে কোয়ালিফিকেশন করে, প্রোনাউনকে তো হবেই না, তারপর কি ভার্বকে হবে না। তাহলে অ্যাডজেক্টিভ সর্বদা তোমার নামকে কোয়ালিফিকেশন করে থাকে। তো সঠিক অ্যান্সারটা হচ্ছে নাউন। দ্য ওয়ার্ড নাউন ইজ এ নাউন হয়, কিন্তু দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ অ্যাডজেক্টিভ কখনো হয় না। তো সুন্দরভাবে আমরা কি করবো, এটা আমরা পড়ে নেব। তারপর এখানে বলছে যে পার্ট অফ স্পিচ, হ্যাঁ এর নামই নাউন, অর্থাৎ কারণ যে কোনো নামই হচ্ছে নাউন, ঠিক আছে। তারপর এখানে বলছে কাইন্ড অফ নাউন, নাউনকে তোমার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কংক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউনটা কি, যেটা ইন্দ্রিগ্রাহ্য বস্তুবাচক নাম, আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে গুণবাচক বোঝানো হয়, যেমন কি হনেস্টি, তারপর কাইন্ডনেস ইত্যাদি বোঝানো হয়। তাহলে আমরা সুন্দরভাবে পড়ে নেব যে নাউনগুলোকে দেখতে মানে কি দেখা যায়, তারপর স্পর্শ করা যায়। তাহলে কি, যে নাউনগুলো দেখা যায়, স্পর্শ করা যায়, কান দিয়ে শোনা যায়, এবং ঘ্রাণ এবং স্বাদ তোমার কি নেওয়া যায়, তাদেরকেই বলা হয় কংক্রিট নাউন বলা হয়। বেসিক্যালি তোমার এডমিশনের ক্ষেত্রে তোমার শর্ট কোশ্চেন আসে না, রিটেনে আসেই না, এগুলো আসেই না, জাস্ট তোমার
নলেজ বেসড গ্রো করার জন্য এগুলো তোমার দেওয়া হয়েছে। তো কোনগুলো হতে পারে? বয়, ঠিক আছে না, বয় তোমার সে কী করা যায়, বয়কে দেখা যায়, আমি একটা ছেলে, আমাকে তুমি দেখতে পাচ্ছ। তারপর সং, কানে শোনা যাচ্ছে। তারপর ফলোয়ার, এটা তুমি ফুল, গোলাপ ফুল, ঠিক আছে না, রজনীগন্ধা ফুল, এগুলো তুমি তোমার একটু মানে হচ্ছে কি মুখের সামনে নিলে সেটা ঘ্রাণ অনুভব করতে পারো। তারপর মিল্ক, এটা তোমার হচ্ছে কি খাওয়া যায়। তো এগুলো সবগুলোই হবে কি, এগুলো সবগুলো হতে পারে কংক্রিট নাউন হতে পারে। তো এখান থেকে আমরা কি এতটুকু আমরা মুখস্থ করব যে কংক্রিট নাউনগুলো কোনগুলো হতে পারে। উদাহরণগুলো অনেক ইম্পর্টেন্ট, হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, যে বয়, সং, ফলোয়ার, এগুলো হচ্ছে কোন নাউন, এগুলো হচ্ছে কি কংক্রিট নাউন। তারপর আমরা তোমার অপর দিকে অ্যাবস্ট্রাক্ট নাউনে আমরা কি চলে আসলাম। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কী কী হতে পারে পড়ে নিই। যে অ্যাবস্ট্রাক্ট নাউনকে বলা হয় গুণবাচক বা ভাববাচক নাম বলা হয়, যে নাউনগুলো দ্বারা কোনো কিছু নিরপেক্ষতা, দোষ, গুণ, ঠিক আছে না, অবস্থান ইত্যাদি কাজকে নির্দেশ করে থাকে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এদের শারীরিক আকৃতি নেই, যেমন কি সফটনেস মানে কোমলতা, তারপর সে ওয়েলথ তোমার স্বাস্থ্য, ঠিক আছে না, তারপর সিনসিয়ার, তারপর কি বলছে হনেস্টি হতে পারে, ইত্যাদি হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকুই পড়ে নেব যে তোমার হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণগুলো কি হতে পারে, হনেস্টি হতে পারে, তারপর হচ্ছে কি কাইন্ডনেস হতে পারে, ওয়েলথ হতে পারে, সফটনেস হতে পারে। এখান থেকে আমরা এতটুকু আমরা কি করব, পড়ে নিব। এই যে তোমার এক্সাম্পলগুলো আমরা সুন্দরভাবে পড়ে নেব। এক্সাম্পলগুলো তোমার এডমিশনের ক্ষেত্রে এমসিকিউতে তোমার হচ্ছে কি এমসিকিউ প্লাস তোমার এডমিশনের ক্ষেত্রে তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা এগুলো আমরা কি করব, আমরা সুন্দরভাবে কি করব, পড়ে নিব। তারপর আমরা নেক্সট পেজে আমরা কি চলে যাই, যে আবার নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা আলোচনা করব। যে নাউন হচ্ছে মোট 5 প্রকার, দেয়ার আর 5 টাইপস, ঠিক আছে না। তবে মডার্ন গ্রামার নাউনকে মোট 4 ভাগে ভাগ করা যায়, কিন্তু আমরা নর্মালভাবে কি পড়ে থাকি 5 প্রকার পড়ে থাকি। এইগুলো জানার দরকার নেই, জাস্ট খালি আমি এখানে তোমার পড়ে দিচ্ছি, তোমরা রিডিং দিয়ে দিবা, ঠিক আছে, বইটা নিয়ে রিডিং দিয়ে দিবা। তারপর আমরা চলে আসি যে নাউন হচ্ছে তোমার কি আমরা পড়ে আসলাম না, যে কংক্রিট নাউন, আরেকটা পড়লাম অ্যাবস্ট্রাক্ট নাউন বললাম। তো কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়, আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে ওই অ্যাবস্ট্রাক্ট নাউনে ভাগ করা যায়, শেষ। অর্থাৎ কংক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা যায়, একটা প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। তো প্রপার নাউনের আরেকটা নাম হচ্ছে বিশেষ নাম, অর্থাৎ যে নাউন দ্বারা কোনো একটি বিশেষ নামকে বোঝায় তাকে বলা প্রপার নাউন। তারপর কমন নাউন, অর্থাৎ জাতিবাচক নামকে বোঝায়। তারপর কালেক্টিভ নাউন, ওই তোমার জাতিকে সমষ্টিবাচক রূপান্তর করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কালেক্টিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি, যেটা তোমার পরিমাপ করা যায় না, পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। আমরা সুন্দরভাবে পড়বো। তারপর হচ্ছে লাস্ট পার্টটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ গুণবাচক বা ভাববাচক হতে পারে। তাহলে তোমরা এখানে যদি আসতে পারে যে নাউন কত প্রকার, ইংলিশ টাইমে যদি আসতে পারে তাহলে সুন্দরভাবে পড়ে দিবা। নাউন হচ্ছে 5 প্রকার, একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর আমরা চলে আসবো যে এখান থেকে তোমার যদি বই তোমাদের কাছে থাকে তাহলে সুন্দরভাবে কি এখান থেকে এই পার্টটা তোমার সুন্দরভাবে রিডিং দিবা, রিডিং দিলে তোমার বুঝে যাবে। তারপর আমরা কি প্র্যাকটিসে চলে আসি, যা এখানে বলছে দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট, দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট। এখানে অ্যাবিউজ কখন হবে না, কেননা অ্যাবস্ট্রাক্ট এখানে চাইছে, ঠিক আছে না। অ্যাবস্ট্রাক্ট তা তোমার হচ্ছে কি, অর্থাৎ অ্যাবস্ট্রুস তো হবে না, রিফাইন হবে না, এটা সঠিক অ্যান্সার হবে কংক্রিট হবে, ঠিক আছে। তো এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল, তারপর এমআইএসটিতে আসছিল। তো সুন্দরভাবে পড়ে আইইউটিতে আসছিল। তো এটা অনেক ইম্পর্টেন্ট, হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তারপর নাউন কত প্রকার আমরা পড়ে আসলাম, যে নাউন হচ্ছে তোমার 5 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো এখান থেকে এতটুকু আমরা পড়বো যে প্রপার নাউন কত প্রকার, 6 প্রকার তো হবেই না, তারপর থেকে 4 প্রকার হবেই না, এবং 5 আর 3 প্রকার তো কখনোই হবে না, কি কত হবে, 5 প্রকার হয়ে যাবে, ঠিক আছে না। এটাই তোমাদের ওই যে তোমার প্রাইমারি স্কুলের মানে কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনগুলো এগুলো দিয়ে দেয় যে কোনটি পার্ট অফ স্পিচ নয়, এখানে ট্রু ফল দিছে। তাহলে কি হতে পারে তোমার কি হবে, নাউন হবে, তারপর প্রোনাউন হবে এবং ভার্ব হবে। জিরান কখনো হয় না। জিরানটা কি, ভার্বের সাথে আইনজি ফর্মকে বলা হয় জিরান। তাহলে এখানে কোনটি নয়, আগে প্রশ্নই দেখবা যে কোনটি হতে পারে না, তাহলে জিরান কখনো পার্ট অফ স্পিচের মধ্যে অন্তর্ভুক্ত নয়। প্রোনাউন অন্তর্ভুক্ত, প্রোনাউন অন্তর্ভুক্ত, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ইত্যাদি হতে পারে, ঠিক আছে। এখান থেকে আমরা এতটুকু পড়বো। তারপর আমরা কি ক্লাসিফিকেশনের মধ্যে ফার্স্ট টপিকটা হচ্ছে কি প্রপার নাউন। আমরা এখন শুধুভাবে পড়বো যে ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নিজস্ব নামকে বলা হয় প্রপার নাউন। না অর্থাৎ তোমার কি নির্দিষ্ট কি বোঝায়, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতি নিজস্ব নামকে বলা হয় প্রপার নাউন বলা হয়। তো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে এতটুকু আমরা পার্ট মুখস্থ করবো। যেমন কি বাংলাদেশ একটা নাম, করিম হতে পারে, রবীন্দ্রনাথ, ঠিক আছে, ঢাকা, দা পদ্মা হতে পারে তোমার কি তোমার নদীর নাম, রোম, আফ্রিকা, নিউ ইয়ার ইত্যাদি হতে পারে। সাধারণত প্রপার নামের পূর্বে দি বসে না। তাহলে যদি আর্টিকেল তোমাদের দেওয়া আছে, আর্টিকেল থেকে আমরা অতটুকু আমরা পড়ছিলাম যে প্রপার নাউনের ক্ষেত্রে কখনো দি বসে না। এই রুলসটা মুখস্থ করবা, তোমার রিটেনের ক্ষেত্রেও লাগবে, মেইন এক্সামের জন্য লাগবে। কিন্তু সাগর, উপসাগর, মহাদেশ, কি সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, বিখ্যাত অট্টালিকা,
পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ ইত্যাদি ক্ষেত্রে প্রপার নাউনের পূর্বে নাম বসে। যদি নির্দিষ্টভাবে বলা হয়, যেমন এই ট্রেনে আমি যাচ্ছি, এই পর্বতে আমি গমন করতেছি, এই সাগরটায় আমি ঘুরতে যাব, সংবাদপত্র আমি এই পত্রিকাটায় আমি পড়তেছি, তাহলে তোমার নির্দিষ্টভাবে তোমার কী হবে, দি ব্যবহৃত হবে। কিন্তু বেসিক্যালি তোমার প্রপার নাউনের ক্ষেত্রে দি বসে না। এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। এখানে বলছে দ্য নেম অফ অন পার্টিকুলার পারসন, থিং অর প্লেস ইজ কল্ড, কী হবে, অর্থাৎ দ্য নেম অফ অন পার্টিকুলার পারসন, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে, বস্তুকে ইত্যাদিকে কি বলা হয়, ইত্যাদিকে তোমার হচ্ছে কি প্রপার নাউন বলা হয়। কালেক্টিভ নাউন কখন হবে না? এখানে কি সমষ্টি বলছে? না। ম্যাটেরিয়াল এখানে কি ওয়াটার, সল্ট ইত্যাদি এমন কোনো আছে না, জাতিবাচক হবে না, তাহলে কি হবে, প্রপার নাউন হবে। এইটা তোমার হচ্ছে কি PSTU এর তোমার কি এডমিশন টেস্টে আসছিল, ঠিক আছে। তারপর আমরা বললাম হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা, ঢাকাটা কোন ধরনের নাউন, ঢাকাটা হচ্ছে কি প্রপার নাউন। কমন নাউন হবে না, কালেক্টিভ নাউন হবে না, ম্যাটেরিয়াল নাউন হবে না, তাহলে কোন নাউন হবে, প্রপার নাউন হবে। ঢাকা একটা দেশের নাম বোঝায়, ঠিক আছে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন, নিচের কোনটি প্রপার নাউন হতে পারে, ঠিক আছে না। তাহলে কোনটি হতে পারে, ফাস্ট মানে দ্রুত চলা, এটা হচ্ছে এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং অ্যাডজেক্টিভ, রেইন তো কখনোই হবে না, রেইনটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। কার তো হবেই না, কার বলতে তোমার কালেক্টিভ নাউনকে বোঝায়। তাহলে রবীন্দ্রনাথ একটা নাম, রবীন্দ্রনাথটা হচ্ছে হবে তোমার হচ্ছে কি প্রপার নাউন হবে। তারপর আমরা চলে আসি যে পদ্মা, দ্য পদ্মা ইজ এ রিভার, চুজ দ্য কারেক্ট পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তাহলে এখানে বলছে যে এই তোমার হচ্ছে সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন করার তোমার শব্দটা কোন ধরনের নাম, ঠিক আছে। তাহলে দ্য পদ্মা ইজ এ রিভার, পদ্মা একটা নির্দিষ্টভাবে নাম বোঝায় না, তাহলে এটা কোন নাউন হবে, নির্দিষ্টভাবে নাম বুঝাইলে তোমার কোন হবে, প্রোনাউন হবে। প্রোনাউন তো এখানে কোনো কথাই আসে না, কালেক্টিভ তো হবেই না, অ্যাবস্ট্রাক্ট তো হবে না, এখানে দোষগুণ কিছুই বোঝায় নাই, তাহলে এটা কি হবে, প্রপার নাউন হবে। তো সুন্দরভাবে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2006 থেকে 7 অ্যাডমিশন টেস্টে আসছিল। তো যেগুলো পড়াই দিচ্ছে ওগুলো হচ্ছে কি হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আমরা চলে আসলাম কি কমন নাউনে চলে আসলাম। তো কমন নাউনটা এখন সুন্দরভাবে পড়বো। আর তোমাদের দেখতে হয়তো বোধহয় অসুবিধা হইতেছে, ঠিক আছে না। যখন আমি ছবি তুলছি তখন হয়তো বোধহয় একটু ক্যামেরাটা অল্প একটু ডিস্টার্ব দিয়েছিল, তাই এর জন্য দুঃখিত। কিন্তু আমি এখানে মানে কি পড়াই দিচ্ছি, সমস্যা নেই। কোনটা দেখতে অসুবিধা হচ্ছে সেটা আমি সুন্দরভাবে বলেই দিচ্ছি। যে নাউন, অর্থাৎ যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, তারপর হচ্ছে কি বস্তু এবং কি স্থানের নাম না বুঝিয়ে এক জাতি সকলকেই বোঝায়, তাকে কি বলা হয়, তাকে কমন নাউন বলা হয়। তাহলে নির্দিষ্টভাবে তোমার হচ্ছে কি ব্যক্তি বস্তু না বুঝিয়ে সকলকে এক জাতীয়ভাবে বোঝায়, তাকে কি বলা হয়, কমন নাউন বলে। যে তোমার সংখ্যার একে অধিক বলে এদেরকে গণনা করা যায়। তাহলে যেমন কি ম্যান হতে পারে, বয় হতে পারে, ঠিক আছে না, গার্ল হতে পারে, তারপর হচ্ছে কি তোমার স্টুডেন্ট, টিচার, ডক্টর। ডক্টর বলতে তোমার সব ডক্টরকে বোঝায়, বুক বলতে সব বইকে বোঝায়, পেন্সিল মানে পেন্সিল, কলম মানে কলম, ক্যান্ডেলা হতে পারে, কাউ মানে তোমার হচ্ছে কি সেটা অস্ট্রেলিয়া হতে পারে না দেশি হতে পারে, মানে সব কাউকে বোঝায়। তাহলে শিপ হতে পারে, এলিফেন্ট, ফিশ, রিভার, ফলোয়ার, তোমার হচ্ছে কি তারপর বি হতে পারে, রবারি হতে পারে, শোল্ডার হতে পারে, এবং কি কিং হতে পারে, ক্যাপিটাল হতে পারে, তোমার হচ্ছে কি সিটি হতে পারে, রিং হতে পারে, কান্ট্রি হতে পারে, তারপর টেবিল, চেয়ার হতে পারে। টেবিল বলতে তোমার কি বাঁকা চেয়ার না দেশি চেয়ার না বিদেশি চেয়ার, সবগুলোকে চেয়ার মানে তোমার সব তোমার চেয়ারকে বোঝানো হয়ে থাকে। তাহলে সুন্দরভাবে আমরা একটা কাজ করবো, সুন্দরভাবে আমরা কি এই তোমার হচ্ছে কি উদাহরণগুলো আমরা টনটনা মুখস্থ করবো। এটা তোমার এডমিশনের ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কী করব, সুন্দরভাবে আমরা এই ওয়ার্ডগুলো সুন্দরভাবে আমরা কী করব, মুখস্থ করে নেব, ঠিক আছে। তো আমরা সুন্দর ওয়ার্ডগুলো কী করব, সুন্দরভাবে আমরা এখান থেকে মুখস্থ করে নেব। কী কী হতে পারে, যেমন ম্যান হতে পারে, ম্যান, বয়, ঠিক আছে, ম্যান, বয়, তারপর স্টুডেন্ট, টিচার, ডক্টর, তারপর বুক, পেন্সিল, পেন, ক্যান্ডেলা, কাউ, শিপ, এলিফেন্ট, ফিশ, রিভার, বুক, ঠিক আছে। তারপর বি তোমার হচ্ছে কি রবার্ট, সোল্ডেট, কিং, পেন্সিল, ক্যাপিটাল, সিটি, রিং, কান্ট্রি, চেয়ার, টেবিল ইত্যাদি হতে পারে। তো সুন্দরভাবে এই টপিকটা তোমরা কী করবা, সুন্দরভাবে এগুলো তোমরা কী করবা, মুখস্থ করে নেবা, ঠিক আছে না। যদি চাও তাহলে ভিডিওটা পজ করে তোমরা কী করতে পারো, যে এই ওয়ার্ডগুলো লিখে নিতে পারো, ঠিক আছে। যখন আমি নোট দেবো তখন এগুলো তোমার থাকবে। তো এখান থেকে আমরা কী করব, সুন্দরভাবে এই টপিকগুলো কী করবো, আমরা সুন্দরভাবে মুখস্থ করে নিব। আমরা নেক্সটে আমরা কোশ্চেন সলভ করবো, সেখানে এই তোমার হচ্ছে কি উদাহরণগুলো আমরা পাবো। তাহলে এখান থেকে এতটুকু বললাম যে তোমার কোনো একটি নির্দিষ্ট বস্তু ব্যক্তি স্থানের নাম বুঝে এক জাতীয় সকলকে বোঝায়, তাকে বলা হয় কমন নাউন বলা হয়। তারপর এখন আমরা কিসে আসবো, তারপর এখন আমরা কোশ্চেনে চলে আসবো, যেখানে বলছে নাউন দ্যাট নেম এ জেনারেল তোমার ক্লাস অফ পার্সন। তাহলে কোনটা, অর্থাৎ তোমার ক্লাস এবং পার্সন এক জাতীয়কে বোঝায়, তাহলে প্রপার নাউন তো কখনো হবে না। এখানে ক্লাস অ্যান্ড পার্সন বলছে, যেখানে জেনারেল নাউন বলতে কোনো কিছু নাউনে হয় না, পারফেক্ট নাউন তো হয়ই না, এখানে এই দুটা বাদ। তাহলে প্রপার নাউন থাকলো আর কমন নাউন থাকলো, তাহলে এখানে অবশ্যই কী হবে, কমন নাউন হবে। তারপর বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। আমরা পড়লাম না যে রিভার কী নাউন হতে পারে, কী হবে, কমন নাউন হতে পারে, ঠিক আছে না। প্রপার নাউন হবে না, কালেক্টিভ নাউন হবে না, ম্যাটার নাউন
তো হবেই না, ঠিক আছে। এটা তোমার বিসিএসে তোমার কি 44তম বিসিএস ভর্তি পরীক্ষা আসলো, তাহলে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, ঠিক আছে। 10 নম্বর তোমার বইটা, মানে তোমার কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। তারপর বলছে কি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান, তাহলে ম্যান কি হতে পারে, ম্যান হচ্ছে কি হতে পারে, ম্যান বলতে সকল মানুষকে বোঝায়, সেটা ছেলে হোক মেয়ে হোক। তাহলে এটা কি হবে, এটা তো প্রপার নাউন কখন হবে না, কালেকটিভ তো হবেই না, ম্যাটেরিয়াল হবে না, তাহলে কমন নাউন হবে। তারপর বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, গার্ল বলতে সব মেয়েদের বোঝায়, তাহলে কি এটা বিশেষ ভর্তি পরীক্ষা আসছিল, হাজিদানেসে আসছিল, জাস্টে আসছিল, কুমিল্লা ইউনিভার্সিটি আসছিল, রাজশাহীতে আসছিল, দেখো কতগুলোতে আসছিল, তাহলে ইম্পর্টেন্ট না। তাহলে কি তারপর তোমার হচ্ছে কি এই যে তোমার তোমার নার্সিং নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আসছিল, ঠিক আছে। আবার এখানে বলছে এটা গার্ল কোন ধরনের নাউন হতে পারে, প্রপার নাউন তো হবে না, নাম সাধারণভাবে বোঝাচ্ছে না, একটা জাতিকে বোঝাচ্ছে, তাহলে কি এটা কমন নাউন হবে, ম্যাটার নাউন হবে না, কালেক্টিভ নাউন কখনোই হবে না। তাহলে গার্ল একটা তোমার কি নাউন, গার্ল একটা তোমার কমন নাউন। তারপর বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়, তাহলে বয়টাও কোন ধরনের নাউন হতে পারে, প্রপার নাউন হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন তো হবে না, বয় অ্যাবস্ট্রাক্ট তোমার দোষ গুণ বোঝাইছে এখানে না, ম্যাটেরিয়াল নাউন তো হবেই না, তাহলে এটা কি হবে, কমন নাউন হবে। তারপর বলছে দ্য এলিফেন্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, তাহলে এখানে এলিফেন্ট শব্দটি কি অর্থ পাই, তো এলিফেন্ট মানে তোমার সব হাতি জাতিকে বোঝানো হয়েছে, ঠিক আছে না। তো এলিফেন্ট বলতে তোমার সব হাতি জাতিকে বোঝানো হয়েছে, ম্যাটেরিয়াল নাউন হবে না, কালেক্টিভ তো হবেই না, তারপর প্রপার নাউন তো হবে না, এখানে কি হবে, কমন নাউন হবে, ঠিক আছে। তারপর এ রিকগনাইজড ইয়ার ভয়েস অ্যাট ওয়ান্স, তাহলে ভয়েস অর্থাৎ কি এক তোমার জনসভায় তোমার একজন নেতা সেই ভয়েসটা প্রতিবাদের দিক দিয়ে তোমার সে উত্থাপন করেছিল, সেই ভয়েস বলতে তোমার সেই প্রতিবাদকে বোঝানো হয়, তাই এটা কি হবে, কমন নাউন হবে, ঠিক আছে না, প্রপার নাউন হবে না, কালেক্টিভ নাউন তো হবেই না, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, ঠিক আছে। তারপর যেখানে ভয়েস হচ্ছে কণ্ঠস্বর এবং সিঙ্গুলারে ভয়েস, আর তোমার প্লুরাল হবে ভয়েসেস, ঠিক আছে না। এটুকু আমরা কি করবো, মুখস্থ করে নেব। তাহলে আমরা কি পড়লাম, আমরা কমন নাউন প্রপার নাউন পড়লাম, কমন নাউন পার্টটা আমরা কি করলাম, শেষ করলাম। তারপর এখানে বলছে কি প্রপার নাউন থেকে কমন নাউন তোমার কি কোনগুলো উদাহরণ হতে পারে, আমরা আরেকবার কি করবো, আমরা আরেকবার কি দেবো, রিডিং দিয়ে দেবো আমাদের রিভিশনের জন্য, যে প্রপার নাউন দ্বারা একটি নির্দিষ্ট নামকে বোঝায়, এটা ক্যাপিটাল অক্ষর হতে পারে, অর্থাৎ প্রপার নাউন যখন শুরু হয় তখন সেটা প্রথম অক্ষরটা ক্যাপিটালে হতে পারে, যেমন কি হতে পারে, যেমন ঢাকা হতে পারে, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, দা মেঘনা হতে পারে, দা যমুনা হতে পারে, এবং কি দা পদ্মা হতে পারে, এখানে নির্দিষ্টভাবে বলছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি কমন নাউন, অর্থাৎ কমন নাউন দ্বারা নির্দিষ্ট কোনো তোমার কি নাম বোঝায়, সেটা এক জাতির সকলকে বোঝায়, ঠিক আছে। সেটা কি হতে পারে, সিটি হতে পারে, রিভার হতে পারে, ঠিক আছে। এটা এইখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ভেরি ইম্পর্টেন্ট লিখে দেবো, এই পার্টটা আমার অনেক ইম্পর্টেন্ট, যে সিটি কোন ধরনের নাম, সিটি এক ধরনের তোমার সেই কমন নাউন, আর রিভার কোন ধরনের কমন নাউন হতে পারে। আমরা এখন প্র্যাকটিসে চলে যাই, যে ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে ঢাকা শব্দটি কোন প্রকারের নাউন, তাহলে কি ঢাকা নির্দিষ্টভাবে যদি নাম বলছে সেহেতু এটা প্রপার নাউন হবে, কমন নাউন হবে না, কালেক্টিভ নাউন হবে না, এবং কি তোমার কি ম্যাটেরিয়াল নাউন হবে না। ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে সিটি শব্দটা কি তখন হবে তোমার কমন নাউন, তাহলে কি যখন ঢাকা ইজ এ বিগ সিটি একই সেন্টেন্স দেখো, যখন ঢাকাকে নির্দেশ করছে তখন আবার প্রপার নাউন, আর যখন আবার বলছে তোমার ঢাকার মধ্যে ঢাকাই হচ্ছে মানে একটা সবচেয়ে বড় একটা শহর, তাহলে তখন কি আসবে, তোমার ঢাকাকে কোয়ালিফিকেশন করছে, তো সিটিটা তখন হবে তোমার কি কমন নাউন হবে, প্রপার নাউন হবে না, ম্যাটেরিয়াল নাউন হবে না, এবং কি হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো হবে না, ঠিক আছে। তাহলে কমন নাউন হবে। তারপর আমরা চলে আসি যে প্লুরাল কমন নাউন আছে, তাহলে কি নাউন হচ্ছে দুই প্রকার, ঠিক আছে না, একটা তোমার সিঙ্গুলার নাম্বার, তো নাউন আবার নাম্বার যখন আমরা পড়বো তখন দুই ভাবে জানবো, যে একটা সিঙ্গুলার একটা প্লুরাল, তো জানবো। আবার এখানে তোমার বলছে প্রপার কমন নাউন, কোনো নাউন একের অধিক হলে সেটাকে বলা হয় প্লুরাল কমন নাউন বলা হয়, যদি অধিক হয় তাহলে প্লুরাল হবে, সেটা তার সামনে তারপরে একটু কমন নাউন বলে দিলে হয়ে গেল। আবার অ্যাডজেক্টিভের সাথে এর যুক্ত হলে প্লুরাল কমন নাউন হয় না, কিন্তু দা প্লাস অ্যাডজেক্টিভ কোনো কিছু শ্রেণী সকলে বোঝানো হলে প্লুরাল কমন নাউন হয়, এবং পরবর্তীতে প্লুরাল হতে পারে, তা জাস্ট গো ফর রিডিং দিবা, ঠিক আছে না। তারপরে এটা যদি পারো তাহলে এটা সুন্দরভাবে মুখস্থ করলে হয়ে যাবে, মুখস্থ না রিডিং দিবা সকল। তারপর হচ্ছে ব্যতিক্রমে চলে আসলাম, যে তোমার এখানে বলছে যে দ্য একিউজড, দ্য ডিজিজেস্ট, তারপর দ্য আন্ডারসাইন্ড, তারপর বলছে কি অ্যাট সিঙ্গুলার প্লুরাল ও উভয় রূপে ব্যবহৃত হতে পারে, তো আমরা এটা পড়বো না, এটা রিডিং দিয়ে দেবো, ঠিক আছে, এগুলো আসে না, ঠিক আছে। আমরা এখন প্র্যাকটিসে চলে যাবো। এখানে বলছে দ্য পোর আর অলওয়েজ আনহ্যাপি, দ্য পোর আর অলওয়েজ আনহ্যাপি, গরিবেরা সবসময় অসুখী। দ্য পোর ইজ এ নাউন, তাহলে দ্য পোর ইজ এ নাউন, তাহলে পোর ইজ এ কি নাউন, তাহলে দ্য পোর এখানে কি বলছে, দ্য পোর ইজ অলওয়েজ আনহ্যাপি, তাহলে এটা তো ম্যাটেরিয়াল তো কখনোই আসবে না, কালেক্টিভ আসবে না, প্লুরাল তো আসবে না, এটা সবসময় কি হবে, প্লুরাল প্রপার তো হয় না, প্লুরাল কমন হয়। কেন কমন হয়, কারণ এটাকে তোমার পুরা গরিব জাতিকে বোঝানো হয়েছে। তাহলে কি যদি নির্দিষ্টভাবে যদি বলতো যে রহিম ইজ এ পোর, তাহলে রহিমের যদি নাম থাকতো, করিমের নাম থাকতো, বা যে কোনো একটা ব্যক্তির নাম থাকলে তখন কমন হইতো না, তখন প্লুরাল প্রপার হইতো। তাহলে যেহেতু পোর অর্থাৎ গরিবকে বোঝানো হয়েছে, সব গরিবকে বোঝানো হয়েছে, তাই এখানে প্লুরাল কমন নাউন এখানে বলে দিছে। তারপর আমরা চলে আসলাম যে আই থিঙ্ক শুড পে মোর
এক্সিস্ট, অর্থাৎ আমি মনে করি ধনীদের বেশি বেশি কর দেওয়া উচিত, মানে টাকা দেওয়া উচিত। রাজশাহী ইউনিভার্সিটি তোমার আইন বিভাগে চলে আসছিল, কুমিল্লা ইউনিভার্সিটি চলে আসছিল, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে দ্য রিস্ক বলছে, ঠিক আছে না, অর্থাৎ আই থিঙ্ক তোমার কি আই রিস্ক শুড পে মোর ট্যাক্সিস, তাহলে এখান থেকে এতটুকু হবে। দ্য রিসেস কখনো হয় না, রিস্ক হবেই না, রিসেস তো কখনোই হবে না। দ্য পোর অলওয়েজ হনার দ্য রিস্ক, তাহলে কি বলছে, দ্য পোর অলওয়েজ হনার দ্য রিস্ক। তাহলে এই দা যদি কোনো আর্টিকেল অফ প্রিপোজিশনের পর যদি তোমার কোনো ধরনের একটা ওয়ার্ড থাকে তখন সেটা কি হবে, নাউন হবে। আর দুটো ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ হবে, তাহলে কি হবে, এবং সেখানে তোমার সেটা তো প্রোনাউন তো হবে না, ঠিক আছে না, এটা সরাসরি বলছি, অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভ তো হবে না, তাহলে এটা কি হবে, নাউন হবে। সেটা তোমার খুলনা এডমিশন তোমার থেকে ভর্তি পরীক্ষা চলে আসছিল, ঠিক আছে। দেখো এটা এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে আসলাম কি কালেকটিভ নাউনে চলে আসলাম। তো যে সকল নাউন দ্বারা সমজাতি কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায়, আমরা প্রপার নাউন বললাম নাম, তারপর কমন নাউন বললাম জাতিকে, আর কালেকটিভ হচ্ছে তোমার কি সমষ্টিকে বোঝায়, তাহলে কি অর্থাৎ কালেকটিভ নাউনকে বোঝায়, অর্থাৎ যে নাউন দ্বারা সমজাতি কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ কিছু কমন নাউন এর সমষ্টিবাচক নাউনকে বলা হয় কালেকটিভ নাউন। অনেকগুলো প্রপার নাউন মিলে কমন নাউন গঠিত হয়, অনেকগুলো কমন নাউন মিলে কালেকটিভ নাউন গঠিত হয়। কোনগুলো হতে পারে, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেমন আর্মি হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে অডিয়েন্স বা তোমার কি শ্রোতামণ্ডল হতে পারে, তারপর হচ্ছে ক্রাউড হতে পারে, এবং কি কমিটি হতে পারে। এগুলো সুন্দরভাবে মুখস্থ করতে হবে, তোমার নাম ভুলে যাও কিন্তু এটা ভোলা যাবে না। তারপরে এটা হতে পারে, তারপরে ক্লাস হতে পারে, ফ্যামিলি হতে পারে, তারপর হচ্ছে কি ফ্লোক হতে পারে, এটা অনেক ইম্পর্টেন্ট। হার্ট হতে পারে, এটা মেডিকেল এডমিশন টেস্টে চলে আসছিল। তারপর হচ্ছে ফ্লেট হতে পারে, তারপর কি জুরি হতে পারে, এটা মেডিকেল এডমিশন টেস্টে একবার চলে আসছিল। মেজরিটি হতে পারে, তারপর কি মাইনরিটি হতে পারে, তারপর নেশন, টিম হতে পারে, টিম মানে দল, প্রত্যেক দলকে বোঝায়, মানে অনেকগুলো দল। মুভ হতে পারে, উজ্জ্বলতা জনতা হতে পারে। নেভি মানে সেনাবাহিনী হতে পারে, এটাও আসছিল তোমার মেডিকেলে। তারপর হচ্ছে পার্লামেন্ট হতে পারে, এবং পাবলিক হতে পারে। এই পার্টটা আমরা সুন্দরভাবে বুঝতে পারবো, ঠিক আছে। তো কি কি হতে পারে, কালেক্টিভ নাউন তো সেনাবাহিনী হতে পারে, যেমন কি আর্মি, কমিটি, তারপর হচ্ছে কি ফ্যামিলি, তারপর হচ্ছে কি হার্ট, প্লেট, নেশন, টিম, তোমার হচ্ছে কি পাবলিক, পার্লামেন্ট, মেজরিটি, জুরি, নেভি, এগুলো সব হচ্ছে কি কালেক্টিভ নাউনের মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা শুধুভাবে এগুলো বুঝতে পারবো যে অ্যান আর্মি মানে তোমার পুরা একটা সেনাবাহিনীকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো এতটুকু আমরা কি মুখস্থ করে নেব। অর্থাৎ এই যে তোমার এখান থেকে এটা হচ্ছে তোমার হোক সেটা মেডিকেল, হোক সেটা যে কোনো এডমিশন টেস্ট এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। তো সুন্দরভাবে আমরা কি করব, এটা আমি 10, এটা আমরা 100 স্টার ইম্পর্টেন্ট দিলাম। এটা অনেক অনেক ভাই ইম্পর্টেন্ট, তো সুন্দরভাবে পড়লে তোমার কি কভার আপ হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপরে এখানে এখানে তোমার হচ্ছে কি এখানে দিয়ে দিয়েছে যে অ্যান আর্মি হতে পারে, যে তোমার হচ্ছে কি, তারপরে অ্যান ক্রাউড হতে পারে, অ্যান কমিটি হতে পারে। তো এগুলা যদি সুন্দরভাবে বইটা নেবো, বইটা নিয়ে সুন্দরভাবে এখানে কি করলে রিডিং দিলে হয়ে যাবে। তারপর আমরা চলে আসি যে তোমার এখানে আমরা চলে আসলাম যে আমরা এখন প্র্যাকটিসে চলে আসবো, যে এই দেখো কত এই কোশ্চেনগুলো কত তোমার ইউনিভার্সিটিতে চলে আসলো। তোমার যখন তুমি তখন এডমিশন দিবা তখন শিওর থাকো যে এই টাইপের কোশ্চেন তুমি একটা না একটা পাবা। যে তোমার হচ্ছে কি বিসিএস ভর্তি পরীক্ষা আসছিল, রাজশাহী আসছিল, তো তারপর আইইউটিতে আসছিল, জাহাঙ্গীরনগর আসছিল, তারপর জগন্নাথে আসছিল, কুমিল্লা তোমার এডমিশন ক্ষেত্রেও আসছিল। তো এটা অনেক পরিমাণে ইম্পর্টেন্ট একটা টপিক, বিশেষ করে এই যে কালেক্টিভ নাউনটা। অর্থাৎ হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, আমরা পড়লাম ক্যাটেল এক ধরনের কেউ নাম, প্রপার নাউন তো হবে না, কমন নাউন হবে না, ম্যাটেরিয়াল নাউন তো কখনোই হবে না, এটা হচ্ছে কি হবে, কালেক্টিভ নাউন হতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে এই হার্ট অফ ক্যাটেল ইজ পাসিং, তাহলে আমরা হার্ট এখানে পড়লাম না, কোথায় হার্ট আছে দেখো তো, এই যে হার্ট দেওয়া আছে, এই যে এটা এখানে দেখো, এখানে এই যে এখানে হার্ট দেওয়া আছে, তাহলে হার্টটা আমরা পড়লাম না, তাহলে দেখো এই হার্টটা আবার কি এডমিশনে চলে আসছিল, এই যে এখানে চলে আসছিল, দেখো এই যে এইখানে দেওয়া আছে হার্ট অফ ক্যাটেল। তাহলে হার্টটা হচ্ছে কোন নাউন, হার্টটা হচ্ছে তোমার কি এক ধরনের অ্যাডজেক্টিভ তো হবেই না, তারপর হচ্ছে কমন নাউন হবে না, এটা হচ্ছে এক ধরনের তোমার কালেক্টিভ নাউন, এবং কি অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো তো হবেই না। তারপর এখানে বলছে দ্য ওয়ারি আর্মি, তাহলে আর্মি হচ্ছে কোন নাউন, আর্মি কখনো তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, কমন নাউন তো হবেই না, ম্যাটেরিয়াল নাউন হবে না, তাহলে আর্মি এক ধরনের কালেক্টিভ নাউন, এটা ফুল সেনাবাহিনীকে বোঝানো হয়েছে। তারপর এখানে বলছে ইউ মাস্ট ওয়াচ দ্য ফিট, তাহলে কি ফিটটা কোন ধরনের, ফিটটা হবে তোমার কি প্রপার নাউন হবে না, তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন তো হবে না, এই কালেক্টিভ নাউন হবে, এই ম্যাটেরিয়াল নাউন কখনো হবে না। তারপরে এখানে হচ্ছে কি আলি স এ ফ্লোক অফ শিপ, তাহলে কি এই ফ্লোকটা হচ্ছে কোন ধরনের নাউন, ফ্লোকটা হচ্ছে তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, কমন নাউন হবে না, প্রপার নাউনও হবে না, তাহলে কি হবে, কালেক্টিভ নাউন হবে। আমরা এদিকে পড়ে আসলাম যে তোমার ফ্লোটটা তোমার কোন ধরনের নাউন, ফ্লোটটা এক ধরনের কি কালেক্টিভ নাউন, তোমার কি কালেক্টিভ নাউন হবে। এই যে দেখো এখানে কোথায় যেন আছে ফ্লোট, এই যে ফ্লোট, ঠিক আছে। দেখো যাই পড়াই দিচ্ছি না কেন, তাই অনেক অনেক ইম্পর্টেন্ট, তাই তোমার কি তোমার এডমিশনের ক্ষেত্রে আসছিল এই যে ফ্লট, এই দেখো এটা তোমার এইখানে চলে আসছিল, দেখো
এই যে ফ্লোকটা, এই যে দেখো, এই যে এখানে দেওয়া আছে, এই যে এখানে আছে ফ্লোক। তো এটা চলে আসছিল। তো সুন্দরভাবে আমরা কি করব, পড়ে নিব। তারপর এখানে নেক্সট টপিকে চলে যাই, যে এখানে নেক্সট কোশ্চেন চলে যায় যে ক্রাউডেড। এই যে ক্রাউডেড অল্প একটু আগেই পড়েছিলাম। ওয়াজ ভেরি বিগ, হ্যাঁ, হুইচ ফ্রম অফ নাউন দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। তাহলে এটা কোন ধরনের নাউন হতে পারে? প্রপার নাউন হবে না, কমন নাউন হবে না, এটা কালেক্টিভ নাউন হবে, এবং এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো হবে না। তো এখান থেকে তোমার কি সহজ কিছু কমন নাউন এর সমষ্টি কালেক্টিভ নাউনের হতে পারে। তো এগুলো কিচ্ছু পড়বো না, ঠিক আছে না, এগুলো তোমার কিচ্ছু পড়ার দরকার নেই। জাস্ট যেগুলো কোশ্চেন আসছিল সুন্দরভাবে ওগুলো পড়লে হয়ে যাবে। আর যদি পারো তাহলে এখানে অল্প একটু তোমার হচ্ছে কি নাইস টু নো লিখে দিতে পারো। তো এটা পার্টটা নাইস টু নো লিখে দিলে হয়ে যাবে। নাইস টু, যদি চাও তাহলে সময় করে তোমার কি এই পার্টটা তোমার সুন্দরভাবে পড়লে হয়ে যাবে। তারপর আমরা তোমার কোশ্চেনে চলে আসি। কোশ্চেন অনেক আমরা প্র্যাকটিস করবো, যে আই স এ অফ কাউ ইজ ইন দ্য ফিল্ড। তাহলে তোমার সেখানে কি হতে পারে? গ্রুপ তো কখনই হবে না। তারপর কি তোমার কি সম হবে না, ফ্লোক তো হবে না, তাহলে এখানে হার্ড হবে, ঠিক আছে। তো হার্ড অফ তো ইন ফিল্ড হতে পারে। তারপর আমরা চলে আসি যে গ্রুপ অফ লায়ন ইজ কল্ড, এটা এক ধরনের আইডম ফ্রেশ। এখানে আইডম ফ্রেশটা তোমাদের মাস্টার স্যার, মাস্টার বইয়ে তোমার কি শ্রদ্ধেয় স্যার এখানে ঢুকাই দিছি। তো এটা এখানে দেওয়া ঠিক হয় নাই, তাও আমরা কি পড়ে নেব, যেটা তোমার এক ধরনের আইডম ফ্রেশ। আইডম ফ্রেশ, তো আইডম ফ্রেজ থেকে আমরা এতটুকু আমরা পড়ে নেব। তারপর নেক্সট আমরা কি নেক্সট আমরা কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি দেওয়া আছে? হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজ টু ডিসক্রাইব এ নাম্বার অফ শিপ। তাহলে শিপটা কি হতে পারে? শিপটা এক ধরনের কি হবে? শিপ, অর্থাৎ কি হোয়াট ডু ইউ কল এ গ্রুপ অফ শিপ। শিপকে কি বলা হয়? অর্থাৎ অনেকগুলো শিপকে মিলে তোমার হার্ট তো হবেই না, গ্যাং তো হবেই না, এটা ছেলেদের গ্যাং না, ব্যাংক হবে না, ক্রাউ হবে না, এটা সবসময় কি হবে? ফ্লোক হবে। তারপর চলে আসলাম যে আই স অফ মাঙ্কি ইন দ্য ফরেস্ট। তাহলে কি তোমার মাঙ্কি গ্রুপ আকারে থাকে? কখনই না, এটা ট্রোপ আকারে থাকে। অর্থাৎ কি এখানে কি আকারে থাকতে পারে? দেখো এখানে ট্রোপ আকারে থাকতে পারে। তো যখন তোমরা আইডম অফ ফ্রেশ পাবা তখন এসব সম্পর্কে তুমি অনুধাবন হবা। এখান থেকে তোমার যদি না বুঝো তাও দরকার নেই, যখন আইডম অফ ফ্রেশ পড়ে দেবো তখন বুঝতে পারবা। তাহলে এখানে ফ্লোক হবে না, ফ্রোক হবে না, তারপর সোয়ার্ম তো হবেই না, হার্ট তো হবে না, এটা কি হবে? ট্রোপ হবে, ঠিক আছে না। অর্থাৎ মাঙ্কিরা বনে জঙ্গলে ঘোরাঘুরি করে। তো অর্থাৎ আমি জঙ্গলে একদল বানর দেখলাম। তো এই বানরকে টিম বলা হয় না, গ্রুপ বলা হয় না, হার্ট বলা হয় না, সোয়ার্ম বলা হয় না, একে ট্রোপ বলা হয়। তো টনটনা এখান থেকে মুখস্থ করলে হয়ে যাবে। তোমার কুমিল্লা ভর্তি পরীক্ষায় চলে আসলো। তারপর এখানে বলছে কোশ্চেন উইল বি অ্যান্সার বাই এ প্যানেল অফ তোমার এক্সপার্ট। তাহলে এখানে শ্যাপ তো হবেই না, ব্রাঞ্চ তো হবেই না, ব্যান্ড হবে না, এটা তোমার সিনেসের উপর ডিপেন্ড করে তোমার এই ওয়ার্ডটা বসবে, অর্থাৎ প্যানেল ভাবিত হতে পারে। তারপর হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ইজ, তাহলে কি ফর এ গ্রুপ অফ ইয়ং কি বলছে পার্টি ড্রেস, অর্থাৎ কি গিগলি তো হবেই না, কবি হবে, এবং তাহলে কি ফ্লোক হবে। তো এগুলো যদি তুমি নাই বোঝো তা বোঝার দরকার নেই, যখন আমি তোমার গ্রুপ ভার্ব পড়ে দেবো তখন তোমার পড়ে দেবো। এই পার্টটা তোমার এই স্যার এখানে গ্রুপ ভার্বের তোমার অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। তারপর আমরা চলে আসলাম তোমার কি, তারপর নেক্সট টপিক আমরা চলে আসি, যে বলছে এখানে তোমার কমন নাউন এবং কালেক্টিভ নাউনের মধ্যে পার্থক্য বলছে, ঠিক আছে। তো আমরা পড়ে নিই যে তোমার এখানে বলছে কমন নাউন দ্বারা কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর নামকে বোঝায়, ঠিক আছে না। আবার অপরদিকে কালেক্টিভ নাউন দ্বারা কমন নাউনের তোমার সমষ্টিকে বোঝানো হয়ে থাকে। তারপর দেখছে কমন নাউনের সাথে তোমার কি ইএস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন গঠিত হয়। আবার তোমার কি আর কালেক্টিভ নাউনের ইএস সাথে যুক্ত হয়ে প্লুরাল কালেক্টিভ নাউন গঠিত হয় না। এটা গঠিত হয়, এখানে গঠিত হয় না। তারপর বলছে দা প্লাস অ্যাডজেক্টিভ আকারেও তোমার কি প্লুরাল কমন নাউন ব্যবহৃত হয়, আর এখানে তোমার কি এখানে তোমার ব্যবহৃত হতে পারে না। তারপর এখানে বলছে যে বুক হতে পারে, যেমন উদাহরণ বই হতে পারে, প্লেয়ার হতে পারে, এবং কি শিপ হতে পারে, অর্থাৎ ভেড়ার নামকে বোঝায়। আর এখানে কালেক্টিভ নাউনের উদাহরণ হচ্ছে কি লাইব্রেরিতে অনেকগুলো বই থাকে, বই সমষ্টি। পাইল হতে পারে, অর্থাৎ অনেকগুলো তোমার হচ্ছে কি কাগজ মিলে ফাইল গঠিত হয় বা নোট তৈরি হয়। টিম হতে পারে, টিম অনেকগুলো সদস্যজন থাকতে পারে। তারপর ফ্লোক হতে পারে, ঠিক আছে। এখান থেকে এগুলো তোমার হচ্ছে এক্সাম্পলগুলো মনে রাখলে তোমার হচ্ছে কি হয়ে যাবে। তো এক্সাম্পলগুলো আমরা কি করবো? এক্সাম্পলগুলো আমরা শুদ্ধভাবে মুখস্থ করে নিব। এখান থেকে আমরা কি করবো? এক্সাম্পলগুলো মুখস্থ করে নিব, এটা ইম্পর্টেন্ট। তোমাদের এডমিশনের ক্ষেত্রে তোমার অনেক আসবে। তো আমরা যখন কোশ্চেন সলভ করবো তখন তোমরা অবশ্যই পাবা। তারপর বলছে নাউন অফ মাল্টি টিপ দেওয়া আছে। তো এখান থেকে মাল্টিটিউড থেকে তোমার কিছু পড়ার দরকার নাই, যদি পারো তাহলে রিডিং দিয়ে দিবা, শেষ। তারপর আমরা চলে আসি, তারপর নেক্সট আমার কি ইয়াতে চলে আসি, এখানে বলছে দ্য কমিটি আনএবল টু তোমার কি এগ্রি অন দ্য কোশ্চেন, অর্থাৎ এটা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চলে আসছিল, যেখানে বলছে দ্য কমিটি, বলছে কমিটি আনএবল টু এগ্রি অন দ্য রিস কোশ্চেন। তাহলে এখানে সবসময় কি হবে? ওয়ার ব্যবহৃত হবে। চুজ দ্য কারেক্টার সেন্টেন্স, তাহলে কি এ জুরি আর আরগুইং অ্যামং দেমসেলফ, তাহলে কি অ্যামং দেমসেলফ হবে, এটা দেমসেলফ হতে পারে। এটা তোমার কি
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে তোমার কি দ্য জুরি বলছে, জুরি তোমার থেকে একটা না অনেকগুলো নিয়ে গঠিত হতে পারে, তাহলে এখানে তোমার কি হবে না, ইস তো কখনোই হবে না। জুরি তোমার কি আর তোমার আর্গুইং এবং দিমসেলফ, এটা চলতি অবস্থায় আছে, তাহলে এখানে তোমার প্রেজেন্ট পারফেক্ট তো হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো টেন্স হবে না, তাহলে এটা এই অ্যান্সারটা এখানে সঠিক হবে। এটা তোমার কি ঢাকা ইউনিভার্সিটি চলে আসছিল, হাজী দানেশ ইউনিভার্সিটি চলে আসছিল, ঠিক আছে। তারপর আমরা চলে আসলাম যে লক্ষণীয় দিমসেলফ হচ্ছে জুরি, আর পুরার রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই জুরি এর ভাবে অবশ্যই পুরার ফর্ম ব্যবহৃত হবে। এটা পড়বা না, এটা পড়ার কোনো মানে হয় না। তারপর আমরা তোমার কি 37 নম্বর কোশ্চেন আমরা কি করব, চলে আসবো। 37 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো। এখানে বলছে দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দিস ইন দেয়ার অপিনিয়ন, মতামত দাও। এখানে জুরি ইজ এ তোমার কি, জুরি ইজ এ তোমার কি কালেক্টিভ নাউন, আমরা পড়ে আসলাম, তাহলে এটা কালেক্টিভ নাউন হতে পারে, কমন নাউন হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। ওই যে তোমাদের ওইখানে তোমার কালেক্টিভ নাউন পড়াই দিলাম, ওখান থেকে ওগুলো সব মুখস্থ করবা, সব মুখস্থ করলে এই টপিকের সমস্যা থাকবে না। তারপর আমরা তোমার কি আরেকটা পয়েন্টে চলে আসলাম, ম্যাটেরিয়াল নাউন, যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বের তাহলে কি আবিভাজ্যতাভাবে অবিভাজ্য তা ভাবে বোঝায়, এবং যাদেরকে সংখ্যা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, তাদেরকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন কি হতে পারে, যেমন ডায়মন্ড হতে পারে, উদাহরণগুলো মুখস্থ করবা, গোল্ড হতে পারে, আয়রন হতে পারে, তারপর কি ওয়াটার হবে, অয়েল হবে, সল্ট হবে, রিস হবে, পেপার হবে, মিল্ক হতে পারে তোমার কি, এবং তোমার কি ব্রিক হতে পারে। তো এইগুলো সুন্দরভাবে এগুলো মুখস্থ করবা। এখান থেকে কমন নাউনের ক্ষেত্রে যেমন আমি তোমাদের এখানে নোট করে দিলাম, যেগুলো অনেক ইউজফুল মানে ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওই তোমার ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও এটা হচ্ছে কি অনেক ইম্পর্টেন্ট। তো এই যে ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও এটা হচ্ছে কি অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও অনেক ইম্পর্টেন্ট। তো এটা আমরা কি করব, এখান থেকে আমরা কভার করে নেব। তারপর হচ্ছে কি আমরা এখন ইয়াতে চলে আসি, যে তোমার হচ্ছে আবার যে ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা কোনো জিনিসপত্র গঠিত হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। অবশ্যই যে ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তুকে উক্ত ম্যাটেরিয়াল অপহৃত থাকলে উৎপন্ন বস্তুটি গণনা করলে কমন নাউন হবে। যেমন দ্য রিং ইজ মেড অফ গোল্ড, গোল্ডটা তোমার হচ্ছে কি পরিমাপ করা যায় না। শেষ। আমরা এখন তোমার হচ্ছে কি আমরা অত কিছু না বুঝি, আমরা এখন তোমার কোশ্চেনে চলে আসি। কোশ্চেন যত সলভ করবো তত তোমার ক্লিয়ার মানে কনফিউশন ক্লিয়ার হবে। ওয়াটার ইজ এ নাউন, তাহলে ওয়াটার কোন ধরনের নাউন, প্রপার নাউন তো হবে না ভাই, কমন নাউন তো হবেই না, অ্যাবস্ট্রাক্ট নাউন তো হবে না, তাহলে ওয়াটারটা কি এক ধরনের কি ম্যাটেরিয়াল নাউন হবে, ঠিক আছে না। তারপর এখানে বলছে তাহলে হোয়াট টাইপস অফ দ্য নাউন ওয়াটার, তোমার কি রাইস, তাহলে রাইসটা তোমার কোন ধরনের নাউন, প্রপার নাউন তো হবেই না। বা সল্টটা কোন ধরনের নাউন, এটা তো কমন নাউন তো হবেই না, এটা প্রয়োগ করা যায় না, প্রয়োগ করা যায় কিন্তু গণনা করা যায় না, তাহলে কি হবে, এটা ম্যাটেরিয়াল নাউন হবে। তারপর এখানে বলছে দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, তাহলে এখানে গোল্ডটা কোন ধরনের নাউন, কালেকটিভ হবে না, এটা সমষ্টি বোঝায় নাই, কমন নাউন তো হবেই না, তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, এটা কি হবে, ম্যাটেরিয়াল নাউন হবে। এগুলো অনেকবার তোমার কি তোমার বিভিন্ন প্রতিযোগিতা মূলক প্রশ্নের তোমার কোশ্চেনে দিয়ে দিছিল, ঠিক আছে। তারপর এখানে বলছে কমন নাউন এবং ম্যাটেরিয়ালের মধ্যে পার্থক্য বলছে, অর্থাৎ চলো পড়ে নেই যে কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য জিনিসপত্রকে বোঝায়, আর এটা হচ্ছে কি অগণনাযোগ্য জিনিসপত্রকে বোঝায়। যেমন কি হতে পারে, রিং হতে পারে, নেকলেস হতে পারে, এগুলো সুন্দরভাবে মুখস্থ করবা। তারপর কি ডায়মন্ড, তারপরে তোমার কি সিলভার হতে পারে, গোল্ড হতে পারে, এগুলো সব মুখস্থ করতে হবে তোমার কি, থেকে জিনিসপত্র জিনিসের নাম বা গণনাকে বোঝায়। আর অপর দিকে তোমার ম্যাটেরিয়াল নামগুলো হতে পারে, গোল্ড হতে পারে, ডায়মন্ড হতে পারে এবং সিলভার হতে পারে, অথবা পেপারও হতে পারে, ওয়াটার হতে পারে, মোটন হতে পারে। তো এগুলো আমরা কি করবো সুন্দরভাবে এগুলো আমরা পড়ে নেবো, এগুলো তোমার কি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে না। এগুলো আমরা অবশ্যই কি করবো, এগুলো অবশ্যই আমরা কি করবো, এগুলো পড়ে নেবো। তোমার এটা হচ্ছে কি 100 স্টার তো না, এটা 10 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। সুন্দরভাবে আমরা কি করবো, এটা আমরা পড়ে নেব এখান থেকে। তারপর আমরা চলে আসলাম যে মোটন ইজ এ কোন নাউন, তাহলে মোটন এক ধরনের তোমার কমন নাউন হবে না। মোটন এইখানে বললাম, এই দেখো এইটা কোশ্চেন এখানে চলে আসছে। আবার তোমার কি বিসিএস ভর্তি পরীক্ষা 38তম বিসিএস ভর্তি পরীক্ষা চলে আসছিল, তাহলে দেখো এখান থেকে দেখো যে কতটুকু ইম্পর্টেন্ট, যে তোমার কি এটা কমন নাউন তো হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন কখন হবে না, কারণ দোষ গুণ বোঝায় নাই, প্রপার নাউন তো হবে না, এটা তোমার একদম ডিরেক্ট কি হবে, ডিরেক্ট তোমার কি ম্যাটেরিয়াল নাউন এখানে হয়ে যাবে। শেষ। তারপর আমরা চলে আসলাম লাস্ট মোমেন্টে, আমরা চলে আসলাম যে কি অ্যাবস্ট্রাক্ট নাউনে চলে আসলাম, যে সকল নাউন দ্বারা দোষ গুণ অবস্থা তারপরে কাজের তোমার কি ধরন ইত্যাদি বোঝায় তাকে বলা হয় তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকে। অর্থাৎ এর শেষে তোমার কি সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, এনই, ডবল এস, এমইএনটি, হুড, শন, শিপ, তারপর তোমার শন, তোমার কি তোমার রি সাফিক্স হিসেবে ব্যবহৃত হতে পারে। তো এগুলো মনে রাখতে পারো, না রাখতে পারো, যখন আমরা দেখবো তবে হতে পারে। যেমন কি সি হতে পারে চুজ হতে পারে, ওবিডিয়েন্স, ডিফেন্স, এগুলো সবসময় ইয়ে বসে। তারপর তোমার কি ডিসেন্সি হতে পারে, ইনফেন্সি হতে পারে, এটা ইম্পর্টেন্ট। তারপর কি লাজেন্সি হতে পারে, আর আর্গেন্সি হতে পারে। তো এগুলো লাস্টে কি দেওয়া আছে, কি দেওয়া আছে, সিওয়াই দেওয়া আছে, ঠিক আছে। তারপর স্টেন্স হতে পারে, ট্রুথ হতে পারে, অর্থাৎ যেগুলো দোষ গুণ বোঝায় সেগুলো হচ্ছে ট্রুথ। এগুলো এইভাবে মনে রাখলেও তোমরা পাবা না, ঠিক আছে। তো এগুলো জাস্ট খালি তোমার রিডিং দিলে হয়ে যাবে।
আর এতটুকুই মনে রাখবা যে সকল নাউন দ্বারা দোষ গুণ ইত্যাদি কাজ বোঝায় তাকে বলা হয় কি অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। ঠিক আছে, এখান থেকে তোমার বড় জোর কাইন্ডনেসটা মুখস্থ করতে পারো। ঠিক আছে না, ফরগিভটা মুখস্থ করতে পারো, হ্যাপিনেসটা মুখস্থ করতে পারো। ঠিক আছে না, তাহলে প্যাশনটা এখান থেকে এতটুকু পড়ে নিবা, কনভারসেশনটা পড়ে নিবা, কনক্লুশনটা পড়ে নিবা, মুখস্থ করে নিবা। তারপর রেপিটিশনটা মুখস্থ করতে পারো, অ্যাফেকশন মানে তোমার মুখস্থ পারো, তোমার ইমোশনটা মুখস্থ করতে পারো, এখান থেকে প্রচুর পরিমাণে আসে। ফ্রেন্ডশিপ হতে পারে, তারপর তোমার এখান থেকে আর কি হতে পারে, উইজডমটা বেশি পরিমাণে চলে আসে, ফ্রিডমটা চলে আসে, তারপর উপরে তোমার চাইল্ডহুডটা চলে আসে। এগুলো সুন্দরভাবে দেখায় নিবা। তারপর এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই, জাজমেন্টটা হতে পারে, আর্গুমেন্ট হতে পারে। এগুলো হচ্ছে কি, এগুলো ম্যাক্সিমাম চলে আসে, এগুলো তোমার নর্মালভাবে আসে না, কিন্তু এগুলো যেগুলো দেখাই দিচ্ছি ওগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো সুন্দরভাবে কি করবা, পড়ে নিবা। তারপর আমরা তোমার হচ্ছে কি এখানে আমরা চলে আসি, যে তোমার এখানে আমরা মেন টপিকে চলে আসি, যে তোমার হোয়াট টাইপ অফ নাউন ইজ হোয়াট কেমিস্ট্রি। কেমিস্ট্রি বলতে বোঝায় তোমার একটা গুণকে বোঝায়, যেমন কেমিস্ট্রি বই আমাদের আছে, ওই বইকে না, কেমিস্ট্রি বলতে একটা রসায়নের একটা আবিষ্কারিক দিক দিয়ে তোমার একটা গুণবাচক শব্দকে বোঝায়। তাহলে এটা ম্যাটেরিয়াল হবে না, প্রপার তো হবেই না, কমন হবে না, এটা জাস্ট কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তো সুন্দরভাবে এটা পড়ে নিবা। ঠিক আছে না, অর্থাৎ আর্টস এবং সায়েন্স নামগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। তাহলে কোন কোন হতে পারে, আর্টসে যত সাবজেক্ট আছে, সায়েন্সে যত সাবজেক্ট আছে সবই কেমিস্ট্রি অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেমন কি কেমিস্ট্রি হতে পারে, ফিজিক্স হতে পারে, ম্যাথ হতে পারে, সব বই কোন নাউন, সব হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে না, ফর্মেশন অর্থাৎ কি, এখানে ফর্মেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে কতগুলো দিয়ে দিয়েছে। তো সুন্দরভাবে যদি পারো তাহলে এটা এখান থেকে এই যে হনেস্টটা দেখতে পারো, হনেস্ট এক ধরনের অ্যাডজেক্টিভ, আর হনেস্টি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর এখানে বলছে হাম্বেলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হাম্বেলিটি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর এখানে হচ্ছে ডার্কটা হচ্ছে তোমার ডার্ক মানে অন্ধকার, দোষ গুণ বোঝাইছে, তাহলে অ্যাডজেক্টিভ। আর অপরদিকে ডার্কনেসটা হচ্ছে তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে না, গ্রেটটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আর গ্রেটনেসটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন আসতে পারে। তারপর এখানে লংটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হতে পারে, যেখানে লেনটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রু তোমার হচ্ছে কি TRUE, ট্রুটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ট্রুথ হচ্ছে তোমার হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর এখানে জাস্ট মানে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর জাস্টিস হচ্ছে তোমার হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর এখান থেকে এতটুকু মনে রাখতে পারো যে উইশ হচ্ছে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ, আর উইজডম হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভ হচ্ছে তোমার এখানে অ্যাডজেক্টিভ, আর ব্রেভারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, পোরটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ হতে পারে, আর পোভার্টি হচ্ছে তোমার কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, বা পোরনেস হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা ইম্পর্টেন্ট, এটা আলাদাভাবে ইম্পর্টেন্ট দিয়ে দিবা। তারপর এখানে তোমার কি বয়টা কি হতে পারে, বয়টা সাধারণত কমন নাউন হতে পারে, বয়হুড হতে পারে, বয়হুডটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর চাইল্ডটা হচ্ছে কমন নাউন, আর অপর দিকে তোমার হচ্ছে কি চাইল্ডহুডটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যানটা হচ্ছে কমন নাউন, ম্যানহুডটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর মাদারটা হচ্ছে তোমার হচ্ছে কমন নাউন, আর মাদারহুডটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। ঠিক আছে, এখান থেকে এতটুকু পড়ে নেবো আমরা। তারপর এখান থেকে ইনফ্যান্ট হচ্ছে তোমার হচ্ছে কমন নাউন, ইনফেন্সিটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর থিপটা হচ্ছে তোমার হচ্ছে কি কমন নাউন, আর তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে থিফট। ঠিক আছে, তারপর ফ্রেন্ডটা হচ্ছে কমন নাউন, আর ফ্রেন্ডশিপ যখন আসবে তখন অ্যাবস্ট্রাক্ট নাউন আসবে। তারপর ওনারটা হচ্ছে তোমার কমন নাউন, আর ওনারশিপটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিংটা হচ্ছে কমন নাউন, কিংশিপ হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাথরটা হচ্ছে তোমার হচ্ছে কি কমন নাউন, আর অ্যাথরশিপ মানে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। এখান থেকে এতটুকু বুঝতে করবা। আর এখানে স্লেভ তোমার কমন নাউন, আর স্লেভারি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখান থেকে মুখস্থ করতে পারতে হবে যে ক্যাপ্টেন হচ্ছে তোমার কমন নাউন, আর ক্যাপ্টেনশিপ বা ক্যাপ্টেন্সি হচ্ছে তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। তো যেগুলো যেগুলো দেখাই দিলাম ওগুলো কি অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা কি করব, পড়ে নিব। ঠিক আছে, তারপর এখান থেকে আর কি কিছু পড়ার দরকার নেই, জাস্ট এখান থেকে কি রিডিং দিলে তোমার কি হয়ে যাবে। ভাই যতটুকু দেয় দিচ্ছে ততটুকু এনাফ। ঠিক আছে, তারপর এখানে কথা দেওয়া আছে নিম্নোক্ত শব্দগুলো ভার্ব এবং অ্যাডজেক্টিভ অ্যাবস্ট্রাক্ট নাউন একই ফর্ম হয়ে থাকে। যেমন লাভ হতে পারে, লাভ ভার্বও হতে পারে, আবার কি অ্যাবস্ট্রাক্ট হতে পারে, যেমন কি ডিজার। ঠিক আছে, হোপ হতে পারে, হেল্প হতে পারে, ফেয়ার হতে পারে, স্টেপ হতে পারে, টচ হতে পারে, তারপর রিগ্রেট হতে পারে, তারপর কি টেস্ট হতে পারে, রান হতে পারে, শিপ হতে পারে, ক্রাই হতে পারে। তো এগুলো আমরা কি সুন্দরভাবে আমরা কি পড়ে নেব, স্টপ হতে পারে। তো এগুলো সুন্দরভাবে তুমি মুখস্থ করে নিবা, সুন্দরভাবে এখানে মুখস্থ করতে হবে। সেটা কিসের জন্য, এডমিশনের জন্য, অর্থাৎ মেইন টপিকের জন্য এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলা অনেক অনেক তোমার ইম্পর্টেন্ট। তো আমরা সুন্দরভাবে কি করব, সুন্দরভাবে এখান থেকে আমরা কি করব, পড়ে নিব। তো ওভারঅল কি আমরা নাউন বা নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে জানলাম, নাউন, প্রোনাউন,
তারপর হচ্ছে কি নাউন নাউনের ক্লাসিফিকেশন আসতে পারে প্রপার নাউন, কমন নাউন, কালচার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো 5টা নাউন আমরা সুন্দরভাবে শেষ করলাম। এখন জাস্ট করে কি কোশ্চেন সলিউশন করবো। যেখানে বলছে স্লেভ শব্দটি কোন নাম, স্লেভ শব্দটি এক ধরনের তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন, স্লেভারির শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম কোনটা, স্লেভারি হবে। এখানে তো স্লেভ তো হবে না, ওই যে তোমার কনভার্টটা যেটা আমি তোমাদের দেখাই দিলাম। তারপর এখানে বলছে হোয়াট কাইন্ড অফ হনেস্টি, তাহলে হনেস্টি তাহলে কি হনেস্টি হচ্ছে কি এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা তোমার দোষ গুণ বোঝানো হয়েছে। তাহলে এটা কি এটা কালেক্টিভ হবে না, কমন হবে না, প্রপার তো হবে না। হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে হনেস্টি কোন ধরনের নাউন, সৎ, অর্থাৎ কি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। দোষ গুণ এখানে প্রকাশ পেয়েছে, কমন নাউন হবে না, প্রপার নাউন হবে না। তারপর হুইচ টাইপস অফ বিউটি, বিউটি মানে সৌন্দর্য, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর নাউনের দিক দিয়ে যদি চিন্তা করতে যাই তাহলে কি হবে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন আসবে, কালেক্টিভ নাউন আসবে না, প্রপার নাউন তো আসবেই না, কমন নাউন তো কখনোই আসবে না। উইজডমে চলে আসে, উইজডম ইজ এ বেটার দেন স্টেন্স, তাহলে এই স্টেন্সটা আছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, কখনো কি হবে না, কমন নাউন হবে না, কারণ স্টেন্স একটা গুণকে বোঝানো হয়েছে। কমন নাউন হবে না, প্রপার নাউন তো হবেই না। তারপর এখানে কি বলছে উইদাউট হেলথ দেয়ার ইজ নো হ্যাপিনেস, তাহলে এই যে হ্যাপিনেস, এখানে তোমার থেকে এটা এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন, সুখকে বোঝানো হয়েছে, গুণকে বোঝানো হয়েছে, এটা কালেক্টিভ হবে না, কমন হবে না, প্রপার তো হবেই না। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন, দায়িত্ববোধ বোঝানো হয়, তাহলে দায়িত্ববোধ একটা তোমার গুণ, একটা তোমার তোমার কি চরিত্রের মধ্যে একটা গুণের স্বরূপ, তো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, কালেক্টিভ নাউন হবে না, প্রপার নাউন তো হবেই না, কমন নাউন তো কখনোই হবে না। তারপর আমরা চলে আসি ফরগিভনেস, তো ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, এটা এক ধরনের প্রভাব, যেখানে ফরগিভনেসটা হচ্ছে কি এক ধরনের তোমার হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এখানে কালেক্টিভ নাউন হবে না, কমন নাউন হবে না, এবং কি প্রপার নাউন হবে না, ঠিক আছে। তো এইভাবে তুমি তোমার বইটা থেকে সুন্দরভাবে কি করবা, প্র্যাকটিস সহকারে সুন্দরভাবে তোমার হচ্ছে কি মানে সলভ করলে হয়ে যাবে। তো নেক্সট পার্টে আমরা সুন্দরভাবে কি আবার আরও অনেকগুলো আমরা তোমার কোশ্চেন আমরা প্র্যাকটিস ক্লাস আমি নেব নাউনের ক্ষেত্রে। প্র্যাকটিস ক্লাসে নাউনের ক্ষেত্রে যতটুকু তোমার কভার করে দেওয়া সম্ভব, এমসিকিউ সলভ করে দেওয়া সম্ভব, 100টা হোক 200টা হোক, কনফিউশন সলভ করার জন্য আমি কি আবার এই নাউনের উপর ভিত্তি করে আমি ক্লাস শুধুমাত্র সলভ ক্লাস নিয়ে আসবো, প্রশ্ন অ্যানালাইসিস সহকারে আমি ক্লাস দেবো। সুন্দরভাবে তোমরা ক্লাসটা তোমরা করলে হয়ে যাবে। তো আজকে আমরা এতটুকুই সম্পর্কে জানলাম, নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে জানলাম, তারপর হচ্ছে কি কোন নাউন কোনটুকু হতে পারে, কোশ্চেন সলভ করলাম। তো এভাবে যদি আমার স্টাইলের সিস্টেমে যদি পড়ো, তাহলে ওভারঅল তোমার কি বইটা তোমার সুন্দরভাবে মাথায় গেঁথে যাবে, আর এডমিশনের ক্ষেত্রে তুমি কোপাই দিতে পারবা, ঠিক আছে। তো এতটুকুই আজকে আমরা পড়লাম, তোমাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমার সঙ্গে এই ক্লাসটা এতক্ষণ ধৈর্য সহকারে করে নেওয়ার জন্য। যেহেতু তোমার ধৈর্য আসে সেহেতু তুমি পরিশ্রম করতে পারবা, এবং পরিশ্রমের মাধ্যমে তুমি তোমার স্বপ্নের জায়গায় তুমি পৌঁছতে পারবা। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকো, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।